الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত পিটি ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি, গুলশান পশ্চিম থানার সংগ্রামী আমির, ঢাকা মহানগর উত্তরের মজলিস শুরার সদস্য জনাব মাওলানা মাহমুদুর রহমান আজাদ উপস্থিত রয়েছেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, গুলশান পশ্চিম থানার অফিস সম্পাদক জনাব আব্দুল্লাহ আল মামুন, অন্যান্য নেতৃবৃন্দ এবং ফাইনাল খেলায় যারা অবতীর্ণ হয়েছেন বনানী বাজার একাদশ এবং গুলশান একাদশ সহ সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের শুরুতেই সকলকে জানাচ্ছি 1971 সালের যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয় এবং 2024-এর বিজয়, দুটি বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন। তার পাশাপাশি আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা ত্যাগের নজরানা পেশ করে আমাদেরকে স্বাধীন সার্বভৌমত্ব নিশ্চিত করে একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন, সেই সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি। তার পাশাপাশি 2024 সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে যারা জীবন দিয়েছেন, জীবন দিয়ে নতুন স্বাধীনতা আমাদের উপহার দিয়েছেন, সেই সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি। তার পাশাপাশি অসংখ্য আহত প্রকৃত বরণকারী ভাইদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে আবার তার স্বাভাবিক জীবনে ফিরে যান সবাই বলে আমি। সংগ্রামী ভাইরা আমার, আজকের এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট আমাদের জন্য একটি নতুন স্বাধীনতার পরবর্তী সময়ে একটি নতুন পরিবেশে আয়োজন হয়েছে। আমরা আগে যখন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতাম তখনও লুকোচুরি করে আয়োজন করতে হতো, ঠিক কিনা? আমরা বিজয় দিবসে ব্লাড গ্রুপিং কিংবা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করলেও সেই ফ্রি মেডিকেল ক্যাম্পও বুন্ডুল করে দেওয়া হতো, ঠিক কিনা? আমরা জাতির জন্য, সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য কল্যাণকর কোন ভূমিকা পালন করলেও গত 16টি বছর রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের উন্নতি সাধনে কিংবা যুব সমাজের মন মানসিকতা উন্নতিকরণে, সুস্থ সংস্কৃতির বিকাশে আমরা কোন আয়োজন করলে সে আয়োজনকে বুন্ডুল করে দেওয়া হতো, ঠিক কিনা? আজকে সে অবস্থা পেরিয়ে স্বাধীন পরিবেশে, মুক্ত পরিবেশে আজকে মহান বিজয় দিবসকে প্রীতি ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা উদযাপন করতে পারছি। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, বাক স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার, মানুষের সুস্থ ধারার সংস্কৃতির অধিকার, তার কথা বলার অধিকার, রাজনীতি করার অধিকার, ধর্মীয় স্বাধীনতা, সকল কিছুই বিগত 16 বছরে বুলণ্ঠিত করা হয়েছে। এক স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বুলণ্ঠিত করার পরে তারা ভেবেছিল 1941 সাল পর্যন্ত তারা জনগণের উপরে জুলুম চালাতে পারবে, নিপীড়ন চালাতে পারবে, ক্ষমতার মস্তদে বসে তারাই দোর্দণ্ড পদাবে মানুষের উপর জুলুমাত চালিয়ে যাবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন। এদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে সেই স্বৈরাচারের পতন ঘটিয়ে নতুন স্বাধীনতা আনয়ন করেছে। এদেশের মানুষ দেখিয়ে দিয়েছে জুলুমবাজ যত শক্তিশালী হোক না কেন, জুলুমবাজের হাতে যত অস্ত্র থাকুক না কেন, গুলি বোমা টিয়ার থাকুক না কেন, কিন্তু জনগণের ইস্পাত কঠিন ঐক্য হলে সেই গুলি বোমাও জনগণের ইস্পাত কঠিন ঐক্যের সামনে পরাভূত হতে বাধ্য, ঠিক কিনা? তার পাশাপাশি বিগত 16টি বছরে জুলুমবাজের গুরুত্বপূর্ণ সহযোগী ছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। তারা নগ্নভাবে এদেশের রাজনীতিতে, এদেশের সংস্কৃতিতে, এদেশের মানুষের রাষ্ট্রীয় কার্যক্রমে তারা হস্তক্ষেপ করেছিল বলে জুলুমবাজরা 16টি বছর ধরে তারা আশকারা পেয়েছিল। আমরা লক্ষ্য করছি
এই জুলুমবাজের পতনে তারা গুসা পেয়েছে, তারা কষ্ট পেয়েছে, তারা বিভিন্নভাবে আমাদের হুমকি দিচ্ছে। আজকের এই বিজয়ের দিবসে, 54তম বিজয় দিবসে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জাতি হাজারো ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, বিজয় অর্জন করেছে। এই বিজয়কে কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। 1971 সালে জীবন বাজি রেখে, জীবন দিয়ে, রক্ত দিয়ে যেভাবে স্বাধীনতা আমরা এনেছিলাম, 2024-এ র্যাব, পুলিশ, বিডিআর, বিজিবি, সেনাবাহিনীকে মোকাবেলা করে, ওই ভারতীয় তাবেদারকে মোকাবেলা করে দ্বিতীয় স্বাধীনতা যেভাবে অর্জন করেছিলাম, আমাদের এই স্বাধীনতার উপর যদি কেউ রক্তচক্ষু পোষণ করে, তার বিরুদ্ধে দাঁত ভাঙার জবাব দিয়ে লড়াই করে সামর্থ্য এই বাংলাদেশের মানুষের আছে, ঠিক কিনা? আমরা বলতে চাই, তোমাদের সৈন্য সামর্থ্য বেশি থাকতে পারে, বুলেট বোমা বেশি থাকতে পারে, এয়ারক্রাফট বেশি থাকতে পারে, জঙ্গি বিমান বেশি থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে যে ঈমান রয়েছে, এই ঈমানের মোকাবেলা করার সক্ষমতা তোমাদের নাই, ঠিক কিনা? এদেশের আবাল বৃদ্ধ বনিতা সকলে এক হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মহান বিজয় দিবসে আমরা বলতে চাই, এদেশের যুব সমাজ আমাদের সম্পদ। বিগত 16 বছরে যুব সমাজের হাতে মাদক তুলে দেওয়া হয়েছিল, অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, দলবাজি করতে, টেন্ডারবাজি করতে, দখলবাজি করতে তাদেরকে ব্যবহার করা হয়েছিল। বিজয়ের পরে, নতুন স্বাধীনতার পরে আমরা এই যুবকদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য সুস্থ সংস্কৃতি, সুস্থ বিনোদন, খেলাধুলা আয়োজনের মাধ্যমে মাদক থেকে